আ এই স্পিডটা আসতে গেলে কিন্তু আপনাদের প্রথমে স্লো লার্নিং করতে হবে। বারবার বলছি, আ নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের সাথে আবার লেসন নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে সরাসরি লেসনেই যাব, কারণ এটা আপনাদের সবারই একটি ডিমান্ড ছিল যে গলায় মুড়কি বা প্রচলিত কথায় গলায় কাজ আনার প্রথম ধাপ, মানে ফার্স্টে আমরা কি শুরু করব। যারা একদম বিগিনার্স, যারা একদম প্রাথমিক পর্যায়ে আমরা রেয়াজ শুরু করেছি বা গান গাওয়া শুরু করেছি, প্রথমে তাদের কোন বিষয়টা খেয়াল রাখতে হবে গলায় কাজ অর্থাৎ মুড়কি আনার জন্য। এবং সেক্ষেত্রে আমাদের প্রথমে যে স্টেপ ফলো করতে হবে সেটা থেকে কিন্তু আজকের এই ভিডিও। কোন ভিডিওটা দেখলে আপনাদের এই মুড়কি বা গলায় কাজ আসতে সুবিধা হবে সেই ভিডিওটাই কিন্তু এইটা। সুতরাং আর সময় নষ্ট না করে ডাইরেক্ট আমরা লেসনে চলে যাই। তো প্রথমে আমাদের মুড়কি আসতে গেলে বা মুড়কি গলায় আনতে গেলে প্রথমে কিন্তু আমাদের স্বরটা বুঝতে হবে যে আমরা কোন স্বরের উপর আমরা মুড়কি করছি। সুতরাং প্রত্যেকটা স্বর, ধরুন এটা যে সা হচ্ছে আমাদের, আমি এটা ডিতে নিয়েছি সা। এইবার এই সায়ের রেসপেক্টে যে কোমল রে আছে অর্থাৎ রে, এইবার এই সা রেটা দুটো আমাদের কনস্ট্যান্ট কিন্তু রেয়াজ করতে হবে। অর্থাৎ প্রথমে আমি শর্ট দিয়ে দেখাচ্ছি এবং তারপরে আকারে বলছি সা রে, এই দুটো অর্থাৎ সা রে সা রে সা রে রে সা সা রে রে সা। এবার এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব, সা রে রে সা সা রে রে সা। প্রত্যেকটা স্বর আমি যে সা বা কোমল রে আমি যে রেয়াজ করছি সেটা যেন আমি ভিজুয়ালাইজ করতে পারি, অর্থাৎ আমি সেটা বুঝতে পারি যে আমি কোন স্বরটা আমার গলায় ব্যবহার করছি। কারণ আমি বারবার বলি যে আপনাদের ভিডিওতে যে আমরা কিন্তু মাথা থেকে গান গাই, আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদের গলাকে চালনা করে। সুতরাং আমাদের ব্রেন যদি ঠিকঠাক, তার ম্যাপিংটা যদি ঠিকঠাক থাকে, আমরা কিন্তু আমাদের গলায় কিন্তু সঠিক স্বর অর্থাৎ সঠিক স্বরে আমরা গাইতে পারবো। সুতরাং সা রে রে সা, খুব কেয়ারফুললি যারা মানে নতুন শিখছেন খুব স্লো প্র্যাকটিস করবেন এবং প্রথম হারমোনিয়ামের সাহায্য নেবেন এবং তার পাশাপাশি তানপুরাতেও চলবে, ইলেকট্রনিক তানপুরা বা অ্যাপে। তো সা রে রে সা। এবার এটা আমরা কিন্তু দানা আনার চেষ্টা করব এবং সেটা আকারে, হযুক্ত আকারে অর্থাৎ হাঙ্কারে, আ আ সা রে রে সা। এবার এটা অনেকগুলো রাউন্ড চলবে, অর্থাৎ প্রথমে স্বর দিয়ে তারপরে আ দিয়ে বা হাঙ্কার দিয়ে সা রে রে সা সা রে রে সা আ। আর দানাটা কিন্তু খুব হার্ড হবে না, খুব সফট হবে, স্মুথ ট্রানজিশন হবে আমাদের গলায়, যে সা রে রে আ আ আ। এইটা করলে সেটা গামাকের দিক থেকে ভালো হবে। কিন্তু আমরা যারা সবাই কিন্তু লাইট মিউজিক গাই, ঠিক আছে? তো লাইট মিউজিকের ক্ষেত্রে কিন্তু গলা ভারী করলে হবে না, গলা স্টিফ হয়ে গেলে কিন্তু গানটা মানে প্রাণবন্ত গান গাওয়া যাবে না। তো সা রে রে সা প্রথমে আমরা শুরু করলাম, তাহলে কি হলো, সা রে রে সা সা রে রে সা, অর্থাৎ আ। স্পিড কিন্তু আমি বাড়াচ্ছি আস্তে আস্তে। এইবার এই স্পিডটা কখন আমরা বাড়াবো, যখন আমাদের ক্ল্যারিটিটা বজায় থাকবে। যেই টেম্পোতে অর্থাৎ যেই লয়ে আমাদের ক্ল্যারিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের বুঝতে হবে যে ওইখানে কিন্তু আমাদের হায়েস্ট স্পিড, অর্থাৎ ওই স্পিডে কিন্তু আমরা হায়েস্ট ক্ল্যারিটিতে আমরা রেয়াজটা করতে পারবো। অর্থাৎ আ, এই যে দানা প্রত্যেকটা স্বর সা রে রে সা, সেটা যেন আপনারা বুঝতে পারেন যে কোন স্বর্গ উপর দিয়ে যাচ্ছে। আ, তখন কিন্তু ওটা বুঝতে পারবো না কোন স্বরের উপর, অর্থাৎ আ। এবারে আমরা স্পিড বাড়াবো, আ আ
স্পিডে কিন্তু আপনারা এটা করবেন। এই স্পিডটা আসতে গেলে কিন্তু আপনাদের প্রথমে স্লো লার্নিং করতে হবে, বারবার বলছি। তো এরপরে কি আসবে, শুদ্ধ স্বর দিয়ে আমাদের করলাম, সাটা কিন্তু এবারে আমাদের ফিক্স থাকবে, অর্থাৎ সা কোমল রে সা। এবার সা শুদ্ধ রে, অর্থাৎ সা রে, এই শুদ্ধ রে, তাহলে সা রে সা, ব্যাক টু সা, অর্থাৎ সা রে সা, সা রে সা, সা রে সা, সা রে সা। খেয়াল করুন কিন্তু শুদ্ধ রে, সা রে সা, সা রে সা, সা রে সা, সা রে সা, স্বর দিয়ে করবেন, সা রে সা, সা রে সা, সা রে সা। আর এইটা যখন আপনারা প্রথম করছেন, হারমোনিয়ামে স্বরটা বোঝার জন্য হারমোনিয়াম বাজিয়ে করবেন। তারপরে যদি আপনাদের এই স্বরের যে পজিশনটা বা যে প্লেস বা যে ম্যাপিংটা আপনাদের হয়ে গেলে, তখন আপনারা হারমোনিয়ামের ডিপেন্ডেন্সিটা কমিয়ে দেবেন, অর্থাৎ তানপুরা চলবে। তারপরে মানে এটা প্র্যাকটিস করবেন। আর এটা কিন্তু আমি বারবার বলছি যে বিগিনারদের জন্য, এই মানে গলায় দানা আনার জন্য, তো খুব স্লো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, বারবার বলছি। আমি তাড়াতাড়ি করছি বলে এই না যে আপনারা আমার স্পিডে করবেন, ঠিক আছে? তো বেশি কয়েক বছর রেয়াজ করলে কিন্তু এটা প্রপার আপনাদের গলায় চলে আসবে, ঠিক আছে? তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তাহলে যেটা বলছিলাম যে সা রে সা, অর্থাৎ সা রে সা, সা কোমল রেটা হয়ে গেল, সা শুদ্ধ রে হচ্ছে, অর্থাৎ সা রে সা, আ আ আ। আর আমাদের মুখটা কিন্তু খোলা রাখতে হবে, খুব বড় না আবার খুব ছোটও না, একটা মডারেট আমাদের মুখের যে হাট, অর্থাৎ আমি যদি আমার দুটো আঙুল ঢোকাই, মিনিমাম 3টে বা 2টো আঙুল, ওইটুকু মিনিমাম গ্যাপ মেনটেন করলেই কিন্তু হবে। তাহলে কি হলো, সা রে সা, কোমলের ছিল সা রে সা, তাহলে কি হলো, সা রে সা, আ আ। প্রত্যেকটা স্বর কিন্তু যে সা আর এটা শুদ্ধ রে, আপনাদের কিন্তু এটা বুঝতে হবে। আ, এবং আস্তে আস্তে আপনারা স্পিড বাড়াবেন। আ, সা রে সা, 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 আ আ আ। এইবার কিন্তু আস্তে আস্তে যখন স্পিড বাড়বে তখন কিন্তু ডিপিচ হয়ে যাওয়ার টেন্ডেন্সি আসছে, অর্থাৎ আ আ। সায় যে আমি যে শেষ করছি এটা খেয়াল রাখতে হবে, আ সা, আ আ, সা রে সা, আ আ। ঠিক আছে? তো খুবই মজার এটা একটা রেয়াজ, কিন্তু প্রথমে স্লো প্র্যাকটিস করতে হবে। তারপরে আসে কি কোমল গা, সা গা, শুদ্ধ গা। তাহলে শুদ্ধ গারকে একটু নামিয়ে দিলাম, গা গা, এখানে আমি কোমল গা পেয়ে গেলাম। তাহলে গা, শুদ্ধ গা, কোমল গা, সা গা গা সা। খুব ধীরে সুস্থে, কারণ আমরা শুদ্ধ স্বরগুলো কিন্তু গলায় আমাদের মোটামুটি চলে আসে, ছোটোবেলা থেকে আমরা শুনে অভ্যস্ত। তো কোমল স্বরগুলো কিন্তু একটু ধরে ধরে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে সা গা, সা গা গা সা, আ সা গা গা সা, সা গা গা সা, সা গা গা সা, সা গা গা সা, আ। কিছুই না কিন্তু, আ। এটাই করছি, আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে, অর্থাৎ আ। আমার হাতের দিকে লক্ষ্য করো, আমি ধাক্কা দিচ্ছি কিন্তু প্রত্যেকটা স্বর, আ। এবার এই ধাক্কাটা কিন্তু এক্সেস হবে না, অর্থাৎ অতিরিক্ত হবে না, আ। তাহলে কিন্তু আমি আমার বডির হেল্প নিচ্ছি, এক্ষেত্রে আমার কণ্ঠের কোনো হেল্প হচ্ছে না, আ। আমার বডি শেক হচ্ছে, আমাদের বডি শেক হওয়া যাবে না, আ। তাহলে সা গা গা সা, সা গা গা সা, সা গা গা সা, সা গা গা সা। তো এরপরে শুদ্ধ গা, সা গা গা সা, আ সা গা, শুদ্ধ গা গা, কোমল গা, শুদ্ধ গা, খেয়াল রাখতে হবে। তাহলে সা গা গা সা, আ আ আ আ।
সা গা গা সা, সা গা গা সা, সা গা গা সা, সা গা গা সা, আ। তো এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে কি আসছে? শুদ্ধ মা, সা মা, মাটা কিন্তু এখানে আছে, তাহলে সা মা, সা মা মা সা, সা মা মা সা, সা মা মা সা, সা মা মা সা। মা থেকে যে সায় ব্যাক করছে এটাও কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। মা সা, সা যেন জায়গা থেকে না নড়ে। তাহলে সা মা মা সা, সা যদি ফিক্স থাকে তাহলে সব স্বরই কিন্তু ফিক্স থাকবে। সা যদি নড়ে চড়ে যায় বাকি সবগুলোও নড়ে চড়ে যাবে। তো সা হচ্ছে ট্রেনের ইঞ্জিনের মতো। ট্রেনের ইঞ্জিন অর্থাৎ যে লোকো পাইলট ট্রেন চালায় সেটা যদি ঠিক থাকে তাহলে বাকি কামরাগুলোও কিন্তু ঠিক থাকবে। ট্রেনের ইঞ্জিন যদি লাইনচ্যুত হয়ে যায় তাহলে বাকি কামরাগুলো কিন্তু লাইনচ্যুত হয়ে যাবে। সুতরাং সাটা ফিক্স করতে হবে আমাদের। তাহলে সা মা করিমা, সা মা শুদ্ধ মা, তাহলে সা মা মা সা, আ, সা মা মা সা, সা মা মা সা, সা মা মা সা, সা মা মা সা, আ। সিমিলারলি সা মা মা সা করিমা, সা মা, সা মা মা সা, এটা খুব কেয়ারফুলি কিন্তু প্র্যাকটিস করবেন। সা মা, সা মা মা সা, আ, আ, সা মা মা সা, সা মা মা সা, সা মা মা সা, আ, সা মা মা সা, সা মা মা সা, আ। এবং লাস্টে পঞ্চম সা পা, সা পা বা সা, সা পা বা সা, আ, 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 সা পা বা সা, সা পা বা সা, সা পা বা সা, সা পা বা সা আকারে, আ। তাহলে আ। খুব স্লো প্র্যাকটিস করবেন। তাহলে এইটাই ছিল গলায় কাজ আনার বা দানা আনার প্রাথমিক পর্যায়ে, বা কোন লেভেল থেকে আমরা শুরু করব বা কী রেয়াজ করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে প্রত্যেকটা ভিডিওর মতো। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে প্রাইভেট অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক, ইন্ডিভিজুয়ালি আমি ক্লাস করাই শুধুমাত্র অনলাইন, তারা এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো পর্বে, অন্য কোনো সময়। তো ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।